নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে জাপানি দেবতা গল্পটি পাঠ করে শোনাব। জাপান দেশে কোজিকি বলে একখানা পুরনো পুঁথি আছে। তাতে লেখা আছে যে পৃথিবীটা যখন হয়েছিল তখন সেটা তেলের মতো পাতলা ছিল আর ফেনার মতো সমুদ্রে ভেসে বেড়াতো। তখন নাকি মোটে 3টি দেবা ছিলেন। এই 3টি মরে গেলে আরো 2টি হলেন। তারা মরে গেলে আরো 2টি হলেন। তারা মরে গেলে আরো 2টি। তারা মরে গেলে আবার 10টি দেবতা হলেন। এই 10টি দেবতার একজন ছিলেন ইজানাগি। তার স্ত্রীর নাম ছিল ইজানামি। অন্য দেবতারা এদের দুজনের হাতে একটা শুল দিয়ে বললেন, তোমরা এই তেলের মতন জিনিসটা থেকে পৃথিবী তৈরি করো। ইজানাগি আর ইজানামি বললেন, আচ্ছা। বলে তারা সেই শুল দিয়ে সমুদ্রটাকে ঘাঁটতে লাগলেন। তারপর যখন শুল তুললেন তখন তার মুখ বেয়ে যে জল পড়েছিল তাই থেকে একটা দ্বীপ হলো। তার নাম ওনগোরো। এই ওনগোরো দ্বীপে একটি বাড়ি তৈরি করে তার ভিতরে ইজানাগি আর ইজানামি বাস করতে লাগলেন। সেইখান থেকে তারা জাপান দেশটাকে গড়েছিলেন। এই দেশকে আমরা বলি জাপান, কিন্তু সে দেশের লোকেরা বলে নিপ্পন বা দাই নিপ্পন। ইজানাগি আর ইজানামির অনেক ছেলে মেয়ে, তার মধ্যে আগুন দেবতা একজন। এই দেবতার জন্মের সময় ইজানামি মরে গেলেন। তখন মনের দুঃখে ইজানাগি চোখের জল ফেলতে লাগলেন, আর সেই চোখের জল থেকে কান্নাপরির জন্ম হলো। কাঁদতে কাঁদতে শেষে ইজানাগির রাগ হলো। তখন তিনি তলোয়ার দিয়ে আগুন দেবতার মাথা কেটে ফেললেন। তাতে সেই কাটা দেবতার শরীর আর রক্ত হতে 16টা দেবতা উঠে দাঁড়ালো। কিন্তু ইজানাগির মনের দুঃখ তাতেও ঘুচল না। শেষে তিনি ইজানামিকে খুঁজতে খুঁজতে গিয়ে পাতালে উপস্থিত হলেন, সেই যেখানে মৃত্যুর পরে সকলকেই যেতে হয়। পাতালের ভিতর মস্ত পুরী আছে। সেই পুরীর দরজায় গিয়ে ইজানামির সঙ্গে তার দেখা হলো। ইজানামি তাকে বললেন, একটু দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি, তারপর তোমার সঙ্গে যাব। এই বলে ইজানামি ভিতরে গেলেন। ইজানাগি খানিক বাইরে দাঁড়িয়েছিলেন। শেষে ইজানামির দেরি দেখে তিনিও ভিতরে গেলেন। ভিতরে যেতেই এমনই ভয়ানক গন্ধ এসে তার নাকে লাগলো যে কি বলবো। এমন ভয়ঙ্কর নোংরা জায়গার কথা কেউ ভাবতেও পারে না। আর সেখানে থেকে থেকে ইজানামিও এমন নোংরা হয়ে গিয়েছেন যে তার কাছে যাবার সাধ্য নাই। এসব দেখে ইজানাগি নাকে হাত দিয়ে সেখান থেকে ছুটে পালালেন। পেয়াদাগুলো তাকে পালাতে দেখে ধর বলে তাড়া করেছিল, কিন্তু ধরতে পারেনি। কি বিষম গন্ধই সেই জায়গার ছিল। দেশে ফিরেও ইজানাগির গা থেকে সেই গন্ধ গেল না। গন্ধে অস্থির হয়ে তিনি নদীতে স্নান করতে গেলেন। সেই সময়ে তার কাপড় আর গা থেকে অনেকগুলি দেবতা বেরিয়েছিলেন। এদের মধ্যে একটি মেয়ে ইজানাগির বাম চোখ দিয়ে বেরিয়েছিলেন। সেটি এমন সুন্দর যে তেমন আর কেউ কখনো দেখেনি। সেই মেয়েটির নাম গগন আলো। তিনি সূর্যের দেবতা। ইজানাগির ডান চোখ দিয়ে আরেকটি সুন্দর দেবতা বেরিয়েছিলেন। সেটির নাম তেজবীর। তখন ইজানাগি তার নিজের গলার হার গগন আলোর গলায় পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি হলে স্বর্গের রানী। চন্দ্রপতিকে তিনি বললেন, তুমি রাত্রির রাজা। আর তেজবীরকে বললেন, তুমি হলে সমুদ্রের রাজা। তখন গগন আলো গিয়ে স্বর্গের রানী হলেন, চন্দ্রপতি গিয়ে রাত্রির রাজা হলেন। কিন্তু তেজবীর সেইখানে বসেই কাঁদতে লাগলেন। দিন নাই রাত নাই, কেবলই গালে হাত দিয়ে কান্না। তার দাড়ি লম্বা হয়ে ভুঁড়িতে গিয়ে ঠেকল, তবুও তার কান্না থামল না। ইজানাগি বললেন, আরে তোর হলো কি?
রাজ্য দিলাম, রাজ্যে গেলি না, খালি যে কাঁদছিস। তেজবীর বললেন, আমি রাজ্য চাই না, আমি সেই পাতালে আমার মার কাছে যাব। ইজানাগি বললেন, তবে যা বেটা, তুই এখান থেকে দূর হয়ে, বলে তিনি তাকে তাড়িয়ে দিলেন। তখন তেজবীর স্বর্গে গিয়ে গগনালোর কাছে উপস্থিত হলেন। গগনালো জানতেন তার মন ভালো নয়, কাজেই তিনি তাকে দেখে ভাবলেন না জানি কেন এসেছে। তেজবীর কিন্তু বললেন, বাবা তাড়িয়ে দিয়েছেন, তাই মার কাছে চলেছি, যাবার আগে তোমাকে দেখতে এলাম। গগনালো বললে, তাই যদি হয় তবে তোমার তলোয়ারখানা দাও তো। তেজবীরের কাছ থেকে তলোয়ার নিয়ে গগনালো সেটাকে চিবিয়ে গুঁড়ো করে ফেললেন। সেই গুঁড়ো থেকে 3টি দেবতা জন্মালো। তখন তেজবীর বললেন, আচ্ছা, এখন তোমার গহনাগুলি দাও তো। গহনা নিয়ে তিনি চিবিয়ে গুঁড়ো করে ফেললেন, আর সেই গুঁড়ো থেকে 5টি দেবতা হলো। এখন এই যে সব দেবতা হলো, এরা কার? গগনালো বললেন, তোমার তলোয়ার থেকে যারা হয়েছে তারা তোমার, আর আমার গহনা থেকে যারা হয়েছে তারা আমার। কথাটা তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু হলে কি হয়, গগনালোর গহনা থেকেই যে বেশি দেবতা হয়েছিল, কাজেই সে কথা তেজবীরের পছন্দ হলো না। তাতে তিনি বিষম চটে গিয়ে গগনালোর ক্ষেত মারিয়ে, খাল বুজিয়ে, বাগান ভেঙে বিষম দৌরাত্ম্য আরম্ভ করলেন। পর্বতের গুহার ভিতরে নিজের ঘরে বসে সখীদের নিয়ে গগনালো কাপড় বুনছিলেন। সেই ঘরের ছাদ ভেঙে তেজবীর ভিতরে ছাল ছাড়ানো মরা ঘোড়া ফেলে দিলেন। কাজেই তখন আর গগনালো কি করেন, তিনি তেজবীরের ভয়ে গুহার দরজা বন্ধ করে দিলেন। এখন তিনিই হলেন সূর্যের দেবতা, আলোর মালিক। সেই আলোর মালিক যখন গুহায় লুকোতে গেলেন, তখন কাজেই জগৎ সংসার অন্ধকার হয়ে গেল। সকলে বলল, সর্বনাশ, এখন উপায়? তখন তারা করল কি, তারা সবাই মিলে অনেক যুক্তি করে একখানা চমৎকার আরশি তৈরি করল, আর যারপন্নায় সুন্দর একছড়া মণির মালা গড়ালো, আরো কত কি জিনিস খুঁজে নিয়ে এলো। সেই সব জিনিস আর সেই আরশি আর সেই মালা দিয়ে গগনালোর পূজা করে। তারপর তারা হেসে গেয়ে নেচে লাফিয়ে চেঁচিয়ে মোরগ ডাকিয়ে কি যে একটা শোরগোল জুড়ে দিল, তা না শুনলে বোঝা যায় না। গুহার ভিতর থেকে সেই গোলমাল শুনে গগনালো ভাবলেন, না জানি কি হয়েছে। তিনি আস্তে আস্তে গুহার দরজা একটু ফাঁক করে জিজ্ঞাসা করলেন, আরে তোরা কিসের এত গোলমাল করছিস? তারা বলল, গোলমাল করব না, দেখো এসে, তোমার চেয়ে কত সুন্দর একটি মেয়ে পেয়েছি, বলেই সেই আরশিখানা এনে তার সামনে ধরল। সেই আরশির ভিতরে নিজের সুন্দর মুখখানি দেখে আর সূর্যের দেবতা লুকিয়ে থাকতে পারলেন না। তিনি তখনই ছুটে বেরিয়ে এলেন, আর অমনি সকলে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তখন আবার সূর্য উঠল, আবার আলো হলো, আবার সংসারে সুখ এলো। তারপর সবাই মিলে সেই দুষ্ট তেজবীরকে দূর করে তাড়িয়ে দিল। সেখান থেকে তাড়া খেয়ে তেজবীর ঘুরতে ঘুরতে হি নদীর ধারে গিয়ে উপস্থিত হলেন। সেখানে 2টি বুড়ো বুড়ি একটি ছোট্ট মেয়েকে নিয়ে বসে কাঁদছিল। তাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? বুড়োটি বলল, বাবা, আমার দুঃখের কথা শুনে কি করবে? আমার 8টি মেয়ে ছিল, তার 7টি অজগরে কেটেছে, এই একটি আছে। সে বড় ভয়ঙ্কর অজগর, তার 8টি মাথা, বছরে একবার করে আসে, আর আমার একটি মেয়েকে খেয়ে যায়। আবার তার আসবার সময় হয়েছে, এবারে এটিকেও খাবে, তাই আমরা কাঁদছি। তেজবীর বললেন, এই কথা, আচ্ছা, তোমাদের কোনো চিন্তা নাই, আমি যা বলছি তাই করো। আটজালা খুব কড়া রকমের সাকি জাপানি মদ তয়ের করো তো, করে ওই জায়গায় রেখে দাও, তারপর দেখো কি হয়। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল।
যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।